আচ্ছা, যাই হোক, আপনার ওই স্ক্রিন রেকর্ডিংটা ওপেন করেন, আমি পারমিশন দিয়েছি। স্ক্রিনটা শেয়ার করেন। ওকে ভাই। আচ্ছা, এখন আমি আপনার আর্টিকেলটা দেখছিলাম, বুঝছেন? জি ভাই। আর ওটা কি মার্কেটিং করছেন কোথাও? হ্যাঁ, করছি ভাই, আপনি যে 13টা সাইট বলেছেন সবগুলাই করেছি। আচ্ছা, ক্লিক সাথে আর্টস, আবার ক্লিক আর্টসে নাকি? ইনস্টাগ্রাম ক্লিক, মানে 6টা ক্লিক হোপ ছিল, 6টা। আচ্ছা আচ্ছা, ক্লিক আর আর্টসে তার ভোকাল। মানে, ক্লিক আর্টসে তার মানে হলো সেল, মানে আপনার কাস্টমার আসছে, হ্যাঁ। ক্লিক আসলে ভালো লাগে, সেল না হলেও ক্লিক আসলে ভালো লাগে, এটা বোঝা যায় যে কাস্টমার আসতেছে। আসলে ভাই তাই ওইটাই ঠিক যে ক্লিক আসলে ভালো লাগে, কিন্তু আগে যখন অ্যাড কম্বোর কিছু অফার নিয়ে আমি মার্কেটিং করতাম আপনার সাথে কাজ করার আগে, হুম। তখন ক্লিক আরো বেশি আসতো। আচ্ছা, কোথায় মার্কেটিং করতেন? তখন এই যে আপনি যে 13টা সাইট বলেছেন না, তার হ্যাঁ। টাম্বেল রাম্বেল বাদ দিয়ে বাকিগুলাই করতাম। আচ্ছা আচ্ছা। ভাই, ভোকাল ওখানে মিডিয়া থেকে একটা হুম। মেসেজ পেয়েছি, একটু অন করব দেখবেন। হুম, দেখান। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, ওরা তো ওই সাইন আপ করলে বোনাস দেয়, ঠিক আছে। কিন্তু সমস্যাটা হলো আমার ওখানে $15 জমা হয়ে বসে আছে কারেন্ট ব্যালেন্সে। কিন্তু এই আচ্ছা আচ্ছা। ডলার গুলা, এই যে স্ক্রাইপ, স্ট্রাইপ, স্ট্রাইপ আমাদের এশিয়া কান্ট্রিতে নাই, বুঝছেন। ও, এই পেমেন্ট আমরা নিতে পারবো না। যদি এখান থেকে পেমেন্ট নেওয়ার কোনো অপশন দিত, বাংলাদেশ থেকে যদি পেউনিয়া দিত বা পেপাল দিত, তাহলে এখান থেকে প্রত্যেক মাসে যে কোনো ব্যক্তি প্রত্যেক মাসে এখান থেকে $200-300 ইজিলি ইনকাম করতে পারতো। তো ওইখানে কারণ আর ওরা আমাকে হুম। বলছে যে আমি 5টা পোস্ট করেছি, এই জন্য $5 ওরা আমাকে জি কমিশন জি দিয়েছে। জি জি জি, ওটা আমাকেও দিছে। ঠিক আছে, তো ওই তো কারণটা হলো ওইখানে আমরা এই ডলারগুলো উঠাতে পারবো না আমি, বা আমরা উঠাতে পারবো না। এই যে কানেক্ট স্ট্রিপ বলছে না, স্ট্রিপটা আমাদের এখানে নাই। টাকা জি জি। উত্তোলনের কোনো ওয়ে নাই। যদি এখানে পেওনিয়ার থাকতো খুব ইজিলি আমরা টাকা উত্তোলন করতে পারতাম। আচ্ছা, আপনার আর্টিকেলটা একটু, আর্টিকেলের মধ্যে একটু যান, যে আর্টিকেলটা লিখছেন আর কি। এই যে ভাই। এটা তো আমাকে পাঠাইছিলেন না? জি, এটা আপনাকে পাঠিয়েছি। কত ওয়ার্ড এখানে টোটাল? এখানে আপনার ওয়ার্ড আছে, এখানে আছে আপনার 700 সামথিং, পরে দেখলাম ভোকাল মিডিয়া বলছে যে এত 700 সামথিং, তুমি 800-র উপরে করো। তখন AY3 কে রিভিউ করে যে সেলস পেজ ছিল ওখান থেকে জাস্ট কিছু না বুঝেই শেষের দিককার কিছু নিয়ে আপনার হচ্ছে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আজকে আমি একটা আর্টিকেল পোস্ট করছি, ওই আর্টিকেল না, আমার ইউটিউবে একটা ভিডিও পোস্ট করছি, দেখছেন? জেভিজুর। উম, না, খেয়াল করিনি ভাই। হ্যাঁ, দেখেন, যাই হোক, আপনি অন্য মানুষের আর্টিকেল নিয়েও কাজ করতে পারবেন। কিভাবে পারবেন এটা আমি আমার ইউটিউব চ্যানেলে আজকে ভিডিও দিয়েছি। মানে এত সহজ করে দিচ্ছি সবার জন্যই, যারা মোটামুটি ফ্রি ভিডিও দেখতেছে তারাও যেন ইনকাম করতে পারে, এত সহজই করে দিচ্ছি বিষয়গুলো। তাই তো দেখি যে আপনার ফ্রি ভিডিও গুলো এত চমৎকার, আর আপনি কোথাও হুম। রাগঢাক করেন নাই, কিন্তু হুম। আমি কাজ করতে বা আর্নিং হচ্ছে না, ক্লিকও এত কম, একটু হোপলেস হয়ে যাচ্ছি ভাই, মানে না না না, আর্নিং কাজ। হবে হবে, ওয়েট করেন, আর্নিং হবে। এই যে এই ভিডিওটা 113টা ভিউ হয়ে গেছে, 4 ঘন্টা সার্চ, এই ভিডিওটা একটু দেখবেন, ঠিক আছে? আমি, হ্যাঁ, একটুখানি ওপেন করে দেখছিলাম। আচ্ছা, এখন আরেকটা বিষয় হলো, আপনি আমার ওয়েবসাইটে যান। এই যে আমি আমি যাচ্ছি। আপনার রিভিউ লেখা দুইটা ফরম্যাট আমি দিয়েছি, অটো ফরম্যাট। ওখানে মেনলি আমার ওটা তৈরি করা হলো পজিটিভ কিছু কথাবার্তা লেখা। আপনি 1-2 বার পড়লে, যেহেতু আপনি ইংলিশ এক্সপার্ট, আপনি 1-2 বার পড়লে আপনি নিজের মতো করে লিখতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট ফরম্যাটটা আপনাকে একটু দেখাই দিচ্ছি। অটো ফরম্যাট যেটা আমার সেট আপ করা আছে, এই যে পেইড কোর্সে ক্লিক করার পর এর ভিতরে আমি সেট আপ করে রাখছি দুইটা ফরম্যাট। আর ভাই ওই যে রেডডিটে আমার হচ্ছে 5টা অ্যাকাউন্ট ছিল, ও, চারটে হচ্ছে আপনার রেডিট এখন টিকাইতে পারেন?
রেডিট অ্যাকাউন্ট কি তো ভাই? টেকে না, তো রেডিট অ্যাকাউন্ট তো টেকে না, টিকাইতে পারেন অ্যাকাউন্ট রেডিট? না, টেকে নাই মানে কি, যে তিনটা টিকছে, বাকি দুইটা মনে হলো যে আমি ঢুকতে পারছি না। বাকি সে তিনটার মধ্যে একটা আমার নিজের নামে করে নিছি পুরাটাই, সব ইনফরমেশন ঠিকঠাক দিছি, আর দুইটা ডিলিট করে দিয়েছি। হুম। আমি ফেক অ্যাকাউন্টে আসলে কোনো কাজ করতে চাই না, অ্যাকর্ডিং টু আপনার না না অ্যাডভাইস। না, আমি কিন্তু প্রথম ক্লাস নিয়েছি নিয়ম কারণের উপরে। ঠিক আছে, বাংলাদেশে যারা ট্রেনার আছে, যারা ট্রেনার বলতে যারা এখন বর্তমানে এই বিজনেস করতেছে, যে অনলাইনে কাজ শিখায় টাকা ইনকাম করানোর বিজনেস করতেছে, জি। মোস্ট আমি তো মাঝে মাঝে কিছু কিছু ভিডিও দেখি বা অনেকের সাথে কানেক্টেড আছি, তারা যেভাবে কাজ কাম করে আমি কিছু বলি না, ওরা ওদের মতো ব্যবসা করুক। ঠিক আছে, ওরা ওরা ওদের ব্যাপার। কারা তার কাছে কাজ শিখবে, কারা তার কাছে কাজ শিখবে না, সেগুলো তাদের ব্যাপার। তো ওরা এক্স্যাক্টলি। দেখি ওরা বলে যে ফেক অ্যাকাউন্ট 5টা, ফেসবুক ফেক অ্যাকাউন্ট করতে হবে, 10টা ফেক অ্যাকাউন্ট, 10টা হলো পিন্টারেস্ট অ্যাকাউন্ট করতে হবে, ফেক অ্যাকাউন্ট। আসলে অনলাইনে এটা কোনো মানে রাইট ওয়ে না, ফেক অ্যাকাউন্ট, ফেক অ্যাকাউন্ট করে কাজ করা। ঠিক আছে, আপনার আমি আপনার আগে প্রথম আপনার যাদের কাছ থেকে আপনার শিখছিলাম একটা ভাই তাদের। আমি বলি আপনার একটা অ্যাকাউন্ট থাক, সেই অ্যাকাউন্টটা সুন্দরভাবে সাজানো গোছানো থাক, আপনার সকল রিয়েল তথ্যগুলো সেখানে থাক। ঠিক আছে। আমারও সেই কথা ভাই, আমি আগের দেখুন, ক্লাসে। আমাকে কিন্তু আমার নাম লিখে বাংলাদেশের কয়জন ব্যক্তির কয়জন ট্রেনারের নাম লিখলে গুগলে সার্চ করলে তা চলে আসে, আমার নাম গুগলে লিখে চলে আসে আমার সবকিছুই, আমার সব চলে আসে। কারণটা কি? আমি তো ফেক পার্সন না, আমি তো রিয়েল পার্সন, আমার তো সবকিছু রিয়েল ইনফরমেশন দেওয়া। আমি তো 2টা 3টা করে ফেসবুক অ্যাকাউন্ট ইউজ করি না, আমি 4 5টা পিন্টারেস্ট ইউজ, একটা করে অ্যাকাউন্ট, ওই একটা করে অ্যাকাউন্টে অল্প অল্প কাজ করব, কিন্তু ভালোভাবে কাজ করব, ভালো ইনফরমেশন এক্স্যাক্টলি। মানুষকে দিব। ঠিক আছে। আচ্ছা, এবং এই যে সব দেখুন, জায়গায় আপনার ইসলাম আকরামুজ্জামান নামেই ব্যবহার করা হয়। সব জায়গায় এস এম আকরামুজ্জামান নামে। আচ্ছা, এই যে আমি দেখাই দিচ্ছি আপনাকে যে ফরম্যাটটা, এখানে দেখুন লেখা আছে, যখন টাকা উত্তোলন করবেন তখন এই সমস্যাটা ফেস করবেন। এখানে আগে থেকে দিয়ে রাখছি যে অরিয়র প্লাস থেকে টাকা উত্তোলন করার সময় যেসব প্রশ্ন করা হয়, এইসব প্রশ্নের উত্তরগুলো এখানে ক্লিক করলে আপনি পেয়ে যাবেন, যে ধরনের কোশ্চেন আপনাকে অরিয়র প্লাস থেকে করবে। মানে আপনি একটা যে রিয়েল পার্সন, এমনকি আপনার ফেসটা তারা ভেরিফিকেশন করবে। আপনাকে অ্যান্ড্রয়েড ফোন দিয়ে সেলফি তুলে তাদেরকে নিজের ফেসটা পাঠাতে হবে। এতটা মানে টাকা উত্তোলন করার সময় এতটা ঝামেলা করে তারা। যখন একবার সবকিছু টেরিফাই করে ফেলবে, পরের প্লাস ফেস ভেরিফিকেশন করবে, আপনাকে কোশ্চেন করবে, কিছু কিছু কোশ্চেনের অ্যান্সার কিভাবে দিবেন, এটা আমি অ্যান্সার গুলো এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, এগুলো সবগুলো এখানে পেয়ে যাবেন। এখানে আমি লিখছি অরিয়র প্লাস জেভিসি প্রোডাক্টের রিভিউ লেখার জন্য 2টি রিভিউ ফরম্যাট। এই যে ফরম্যাটটা এখানে ক্লিক করুন, লিখলে এখানে ক্লিক করলে ফরম্যাটটা এখানে চলে আসবে। ঠিক আছে। তো একটু নিচের দিকে আসুন, আমি এখানে 2টা ফরম্যাট দিয়েছি। এই যে দেখুন, এই যে কথাটা আমি এখানে লিখছি, এই যে ডাজ ইট, ওটা না, এইটা নিচে। এইটাটা, হোয়াই ইউ নিড দিস অ্যান্ড হাউ ইট ক্যান চেঞ্জ ইওর লাইফ, এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে, মানে মোস্ট অফ দ্য প্রোডাক্টে কিন্তু মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্ট, এই জন্য প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু এই কথাবার্তাগুলো লেখা যায়। এটা তো পজিটিভ কথাবার্তা। ঠিক আছে। তো আমাকে হুবহু কপি করে পেস্ট করার দরকার নাই, আপনি একবার পড়লেই বুঝতে পারবেন আমি এখানে কি বলতে চাইছি। জাস্ট সম্পূর্ণ পজিটিভ কথাবার্তা আমি এখানে লিখছি, আমি আমার মতো করে, যেটা আপনি একবার পড়লে আপনি আপনার মতো করে লিখতে পারবেন। এই একটা পয়েন্ট আপনি দিতে পারেন, মানে জাস্ট আপনার আর্টিকেলটা বড় করার জন্য। ঠিক আছে, দি পাওয়ারফুল রিসোর্স অফের পরে কি প্রোডাক্টের নাম, এটা কেমন পাওয়ারফুল এই বিষয় সম্পর্কে মনে করেন আমি এখানে কিছু লিখছি, আপনি আপনার মতো করে লিখবেন। ওকে। এরপর উপরে দিয়েছে কি আমি, এই যে দেখুন, ডাজ দিস সিস্টেম রিয়েলি ওয়ার্ক ফর চেঞ্জ, একটু আহ, উপরে, উপরে দেখলাম। হুম আর হুম হুম, একটু। আর একটু উপরে যেতে হবে। হ্যাঁ। এই যে ডাজ দিস সিস্টেম রিয়েলি ওয়ার্ক ফর জেনারেটিং ট্রাফিক, মোস্ট অফ দ্য প্রোডাক্টই দেখবেন অরিয়ার প্লাস জেভিস কিন্তু ট্রাফিক কালেকশন রিলেটেড প্রোডাক্ট, অর্থাৎ তারা বলে না যে এই প্রোডাক্টটা ব্যবহার করলে এত ট্রাফিক জেনারেট করা যাবে, এত আর্নিং করা যাবে। তো এখানে যে কথাবার্তাগুলো লেখা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে কাজে লাগানো যায়, যাকে আগে আমাদেরকে সেলস পেজটা পড়ে নিতে হবে। তো ঠিক আছে, যে সেলস পেজের ভিতরে যে কথাবার্তাগুলো আছে ওইগুলোর সাথে এগুলো যায় কিনা, যদি যায় তাহলে এই কথাবার্তাগুলো আমরা লিখতে পারবো, বাট এটা নিজের মতো করে লিখতে হবে। এইভাবে মোটামুটি 10 12টা পয়েন্ট দিয়ে যখন আমাদের ওয়ার্ডগুলো 1000 প্লাস হবে, তখন দেখবেন আমাদের পোস্টগুলো আস্তে আস্তে র্যাঙ্ক করা শুরু করবে। আমি কিন্তু পোস্ট করলে র্যাঙ্কে যাই, পোস্ট করলে র্যাঙ্কে যাই। আমি দেখাচ্ছি লাইভ আপনাকে,
আমি কিন্তু চাই যে বেশি ওয়ার্ড দিই, তাও কিন্তু না। আমি মোটামুটি আপনার চেষ্টা করি যে 800, 1200, 1400 এরকম ওয়ার্ড দেওয়ার চেষ্টা করি। আর আমি তো আসলে সময় পাই না, আর্টিকেল টার্টিকেল লেখার জন্য আমার হাত চুলকায়, কিন্তু আমার সময়ের হলো খুব অভাব। আমি এখন বেশি ফোকাস করতেছি আমার এই বাংলা ইউটিউব চ্যানেলে। কারণ এটা তো আমার, তাই মনে হচ্ছে এটা তো আমার ডে প্রত্যেকটা প্রত্যেক। আমার ডে বাই ডে ইনকাম বাড়তেছে তো অ্যাডসেন্স থেকে। এই জন্য ওইখানে বেশি ফোকাস করতেছে, প্রত্যেকদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি। দেখুন এটা আমি লিখে সার্চ করতেছি, সার্চ ফর গুগল, সার্চ করে দেখুন এটা র্যাঙ্ক র্যাঙ্ক করছে আমার এটা। মেবি মানে সেকেন্ড পেজে থাকতে পারে। এটা সেকেন্ড পেজে আছে আমার ওয়েবসাইটটা। এই যে দেখুন এই সেকেন্ড যে পেজে, এসএম রিভিউ ভাই। সেকেন্ড পেজে আছে, এটা লাইভ দেখাচ্ছে। আমি যা দেখাবো বেশিরভাগই লাইভ দেখাবো সবকিছু, মানে পৃথিবীতে কিন্তু হাজার হাজার মানুষ, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু নিয়ে কিন্তু রিভিউ লিখতেছে বা রিভিউ লিখছে। বাট এদের ভিতরে কিন্তু আমি একটা অজপাড়া গায়ের একটা ছেলে, একটা গ্রামে বসবাস করি, আমিও রিভিউ লিখছি। আমার ওয়েবসাইটটা কিন্তু গুগলের সেকেন্ড পেজে, কখনো ফার্স্ট পেজে চলে যায়, প্রথমের দিকেও চলে যায়। তো এটা কিন্তু আমাকে কিন্তু এমন ভাবে শিখতে হয়েছে জিনিসগুলা, এসইও কিভাবে এসইও করতে হয়, কিভাবে বা কোন ভাবে অন পেজ এসইও কি, অফ পেজ এসইও কি, কিভাবে করে এগুলো র্যাঙ্কিং এ আনতে হয়। আর টোটালি আমাকে তো স্টাডি করা, আমার এই অরিয়র প্লাস জেভিজনে বেশি স্টাডি করি আমি, কারণ এখানে বেশি আমি কাজ করি, তো এখান থেকে আর্নিংও হয় মোটামুটি ভালো। এই জন্য এটা আমার দেখি যে কোন কোন জিনিসগুলো আমাকে র্যাঙ্কিং এ যায়, সার্চে যায়, সার্চে ঢোকে কোনগুলা, এগুলো আমি দেখি। এই জন্য কিন্তু ওই 13টা দিয়েছিলাম আপনাদেরকে, ওগুলো প্রত্যেকটা কখন যে কোনটা সার্চে ঢুকবে, কখন কোন জায়গা থেকে সেল আসবে, এটা আপনি নিজেও বলতে পারবেন না। মনে করেন আপনি কাজ করে যাচ্ছেন, কাজ করে যাচ্ছেন, হঠাৎ করে একদিনে আপনার $200 ইনকাম হয়ে গেছে। এমন হতে পারে। আমার কিন্তু গত পরশু দিন আমি ঘুমাইছি রাত্রে, রাত্রে ঘুমাইছি, ঘুম থেকে উঠে দেখি, আমি মেইল চেক করি, তো মেইল চেক করে দেখি আমার $53 সেল হয়েছে। 53 কমিশন পাইছি, যে প্রোডাক্ট গুলো সেল হয়েছে $53 কমিশন পাইছি। 14টা ক্লিকে 4টা প্রোডাক্ট সেল হয়েছে। ঠিক আছে। তো এটা আমি জানতাম না কি সেল হবে, এটাই তো মজা অনলাইন অ্যাফিলিয়েট মার্কেটিং এর। অ্যাফিলিয়েট মার্কেটিং, ইন্টারনেট মার্কেটিং এর মজা এটা যে ঘুম পড়ে থাকলে ইনকাম হয়, ইনকাম জেনারেটিং হয়। যত বেশি আসলে কন্টেন্ট আপনি ভালো। যত বেশি কন্টেন্ট ছড়াতে পারবেন, তত বেশি মানে আপনার ভালো ইন ফিউচারে। মানে একটা জিনিস মনে রাখেন, একটা জিনিস আপনি একবার দিচ্ছেন, এটা কিন্তু সারা জীবন থেকে যাচ্ছে অনলাইনে, সারাটা জীবন। ঠিক আছে, আপনি তো আর মুছতেছেন না, আপনি একটা ওয়েবসাইট একটা পোস্ট করতেছেন, এটা সারা জীবন থাকতেছে। এরপর আপনি যেসব জায়গায় প্ল্যাটফর্ম গুলোতে মার্কেটিং করছেন, সেখানে সব থেকে যাচ্ছে, কিন্তু এগুলো কখন যে কোনটা র্যাঙ্ক করবে, কখন কোনটা আপনার সার্চে ঢুকবে, এটা কেউ বলতে পারে না, কখন কোন জায়গা থেকে। ধরেন আহ, এই পর্যন্ত আমি যতগুলা রিভিউ করছি, হ্যাঁ, হুম। সেই রিভিউ গুলো আমি মনে করি যে আর কোনোদিন ইয়ে হবে না, না, আর সেল আর হবে না। আরেকটা জিনিস বলে রাখি, একটা প্রোডাক্ট কিন্তু বারবার মার্কেটে আসে আবার, এটা কি জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি এটা আপনার ইয়ে দেখে অ্যাড কম্বো দেখে বুঝছি। আচ্ছা, অ্যাড আমি একটু কম্বোতে বলি। সেই 3 মাস আগে যা দেখছিলাম এখনো দেখি উপরের দিকে সেই সব প্রোডাক্ট গুলো আছে। আমি মনে করি আমি যে এটা মনে হয় এই এই জিনিসটা এই জিনিসটা আমি অনেক আগে জানতাম, বাট এই জিনিসটা আমি প্রমাণ পেলাম এই 4-5 দিন আগে। কন্টেন্ট গরিলা, এই যে প্রোডাক্টটা, কন্টেন্ট গরিলা এআই, এই প্রোডাক্টটার কাজ হলো মানে ভিডিও থেকে টেক্সটে কনভার্ট করে দেয়। একটা আচ্ছা। ভিডিও, অবশ্য বাংলা ভিডিও না, ইংলিশ ভিডিও, এই সফটওয়্যার ভিতরে কোনো বাংলা কিছু নাই। মনে করেন একটা ইংলিশ ভিডিও, অনেক ভালো একটা ভিডিও, আপনি চাচ্ছেন ওই ভিডিওর টেক্সট গুলো চাচ্ছেন, তো এই সফটওয়্যারটা অনেক ভালো একটা সফটওয়্যার। ওই ভিডিওর লিঙ্কটা এই সফটওয়্যারকে দিলে, এই সফটওয়্যার অবশ্য আমার কাছে ছিল, এখন আমি অ্যাক্সেস হারিয়ে ফেলছি, অনেক আগে ছিল। তো আপনাকে অটোমেটিক সে কিছুক্ষণের ভিতরে পুরো ভিডিওর অডিও মানে টেক্সট মানে ভিডিওটা টেক্সটে কনভার্ট করে দেবে আপনাকে। এবং সেই আচ্ছা। টেক্সটটা আপনি বিভিন্ন জায়গায় মার্কেটিংও করতে পারবেন। কারণ আমরা দেখি যে আপনি যদি গুগলে সার্চ করেন হাউ টু মেক মানি অনলাইন, তাহলে কিন্তু অনেক অনেক ওয়েবসাইট চলে আসবে আপনাদের সামনে, তাই না? তো এরকম তো প্রচুর হেল্পফুল কন্টেন্ট তো আমরা ইউটিউবে দেখতে পাই। এখন এই প্রোডাক্টটা 2 বছর আগে মার্কেটে আইছিল, আমি 3-4 দিন আগে দেখি এই প্রোডাক্টটা আবার মার্কেটে আসছে, যেটা আমার প্রুভেন একদম। এর আগে আমি দেখছি অনেক প্রোডাক্ট বারবারই মার্কেটে আসে। এই জন্য একটা কাজ করতে হলে ভালোভাবে করে রাখতে হবে। দেখা যাচ্ছে আপনি একটা কাজ করে রাখছেন 1 বছর আগে, 1 বছর পরে আবারও ওই প্রোডাক্টটা মার্কেটে আসলো, লোকজন সার্চ করলো, আপনার আপনার কোনো না কোনো পোস্ট হতে পারে, সেটা ভিনজ ডট নেটের পোস্ট, অথবা লিঙ্কডইনের পোস্ট, অথবা ইউটিউবের পোস্ট, আপনার পোস্ট সামনের দিক চলে গেল, আপনার ওখানে সেল হতে পারে। ঠিক আছে। ভাই পিন্টারেস্টে আপনার হচ্ছে ছবি যখন অ্যাড করছি তখন হুম। পিন্টারেস্টে ছবি
মানে সিলেক্ট দেখাচ্ছে, বাট আপনার মানে পিন্টারেস্টে আর সবার একটা যেরকম ভাবে দেখায় আমারটা সেভাবে দেখাচ্ছে না। আপনি পিন্টারেস্ট সাইজ করে নিছেন? মানে ক্যানভা দিয়ে সাইজ করে নিয়ে, পিন্টারেস্টটা সাইজ করে নিছেন? পিন্টারেস্টে তো একটা এক্সপ্রেসিভ একটা সাইজ আছে। ওটা ও না, ক্যানভাতে ছবি সাইজ। ওটা সাইজটা করে নেবেন ক্যানভা ক্যানভাতে। কিন্তু বলে যে 1080 থেকে কত যেন লাগবে, আমি ওটা সেইটা নিশ্চিত। ওটা ক্যানভা দিয়ে করে নেবেন। তাই না? হুম হুম, ক্যানভা দিয়ে করে নিলে ওটা নিয়ে নেবে। ক্যানভাতে, ক্যানভা আসলে যে তৈরি করছে তাকে কি বলে যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোন রকম ডিজাইন নলেজ ছাড়া কত কিছু ক্যানভা দিয়ে করা যায়। যদি শুধুমাত্র ক্যানভার বিষয়টা আপনি ভালোভাবে শেখেন, শুধু ক্যানভাটাই, তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রচুর কাজ করতে পারবেন। লোগো ডিজাইন বলেন, গ্রাফিক্স ডিজাইন বলেন, টি শার্ট ডিজাইন বলেন, ইউটিউবের থাম্বনেইল, এরপর আপনার ইউটিউবের কভার, যে কোনো ইনস্টাগ্রামের পোস্ট, ফেসবুকের পোস্ট, পিন্টারেস্টের পোস্ট, এই সকল বিষয়ের কাজ ফাইবারে পাওয়া যায় বা অন্যান্য ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসগুলোতে পাওয়া যায়। ঠিক আছে? এই জন্য মানে প্রিন্টারে যদি ক্যানভার কাজটা শিখে নিতে পারেন, আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করে সেখান থেকে আপনি হিউজ একটা আর্নিং বের করতে পারবেন। উম, এই হলো বিষয়। আচ্ছা, এই রিভিউটা করছি, এটা আমার গুগলে আসেনি, এটা র্যাঙ্কিং আসেনি, সব কিছু সবসময় র্যাঙ্ক করে না। দেখি এটা র্যাঙ্ক করছে কিনা। আর ভাই, আপ- আ- AI-30 রিভিউ করার আগে দেখলাম যে হচ্ছে আপনার সাইট গুগলে যে দেখলাম, তো ফার্স্ট র্যাঙ্ক যা করছে তার হুম আর্টিকেলটা পড়লাম আমি। হুম হুম পড়ে ওখান থেকে অনেকটা নলেজ নিলাম, হুম নিয়ে হুম ওখান থেকে কিছু কপি করলাম করে, মানে উনি যেভাবে যে ইংরেজিটা বলছে আমি এবার আমার মতো করে কিছু ঘুরিয়ে পেঁচিয়ে উলট পালট করে লিখলাম। ঠিক আছে, ঠিক আছে লেখার তো। পর এবার আপনার ফরম্যাটে গেলাম। হুম হুম আপনার মানে এই ব্ল্যাঙ্ক ফরম্যাট না, আপনি প্রথম একটা দিয়েছিলেন না, হুম 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 সেই সেই ফরম্যাট দেখে দেখে ওই পর্যন্ত করে দিয়েছিলাম। হুম। তোমার প্রথম আর্টিকেল হিসেবে ভালো হয়েছে, আমি দেখছি তো। আর আমি আপনার আজকে দেখাই দিলাম যে আপনি এভাবে আর্টিকেলগুলো লেখেন। চেষ্টা করবেন একটু যেন, অন্যরাও তো মার্কেটিং লিখতেছে, আপনি যেহেতু ইংলিশটা আপনার অনেক এগিয়ে আছেন অন্যদের থেকে, এই জন্য আপনার হলো একটু দুই একজন আর্টিকেল দেখলে বা পড়লে দেখবেন যে আপনি অনেক এগিয়ে থাকবেন। ঠিক আছে? এইটা কিন্তু আমার স্টুডেন্ট কিন্তু, এজেড রিভিউ। তাই? হ্যাঁ হ্যাঁ, এই যে রিভিউ। এই যে একটু আগে ভিডিও দিছি আমার চ্যানেলে, এই একে নিয়ে ভিডিও ভিডিও তৈরি করছি তো। এই মুকুল ভাইকে নিয়ে ভিডিও তৈরি করছি, এই যে সেহরির একটু সেহরি করছি ইফতারির আগে। আমি দেখাচ্ছি আপনাকে, এবং আপনারও দরকার আছে ভিডিওটা দেখার, কিভাবে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়। Yeah, come এবং on, Elf. Elf. Why the forks? No, no. আর আমার ভিডিওতে দেখবেন বাংলাদেশের অ্যাড শো করবে খুবই কম। হ্যাঁ, আচ্ছা, অন্যদের অ্যাড শো করে, অ্যাডসেন্সটা কি ভাই? হ্যাঁ হ্যাঁ, আপনার অ্যাডস, ভিডিও অন। এই যে অ্যাড শো হলো না, আমার তো ইনকাম ইনকাম হচ্ছে তো, কন্টিনিউ ইনকাম হতে হচ্ছে। আমার প্রত্যেক সেকেন্ড ইনকাম হচ্ছে, সেটা এক তার মানে আপনি পয়সা, এক পয়সা ইনকাম হলে ইনকাম হচ্ছে প্রত্যেকটা টাইমে। আচ্ছা একটু দেখুন, আচ্ছা, আপনার এই ভিডিও যে, আমি যখনই অন, হুম, বলেন। আপনার ভিডিও আমি যখনই অন করি সাথে কিছু অ্যাড দেখাই, আমার ওই তো অ্যাড ইনকাম হয় থেকে তো। কি আপনার, ওই হ্যাঁ, অ্যাড থেকে আপনার income হয়? আচ্ছা আচ্ছা। প্রত্যেক দিন, প্রত্যেক দিন আমার 150 200 টাকা করে ইনকাম হয় ওই অ্যাড থেকে। এটাতে প্যাসিভ আচ্ছা ইনকাম, এটাতে প্যাসিভ ইনকাম তো। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার, আমি প্রতিদিন ডলার আয় করি প্রত্যেক দিন। এটা হলো ইউটিউব থেকে, মাঝে মাঝে আমার সেল পাতি হয়, এখান থেকে তো আয় করি। তো সকালে ঘুম থেকে উঠে দেখি ইউটিউব থেকে আমার কত ডলার জমা হলো। কোনোদিন জমা হয় $3, কোনোদিন $1.5, কোনোদিন $2। আপনারা যে ভিডিওগুলো দেখেন, এই যে অ্যাড আসে, অ্যাডের থেকে তো আমি ইনকাম হুম, করি, অ্যাডের থেকে তো আমি ইনকাম করি আচ্ছা। তো। ঠিক আছে? এই অ্যাড গুলা কি আপনি সেট করছেন নাকি না না অ্যাড না না আলাদা? না, এটা অটো আসে, অটো, ইউটিউব থেকে অটো আসে, ইউটিউব পাঠায় এগুলা। আচ্ছা আচ্ছা, তার মানে যখন আপনারটা দেখার মতো একটা ভালো জিনিস হলো তখন ইউটিউব আপনার ওখানে অ্যাড দিল, দিলে পরে ওই অ্যাড কোম্পানির কাছ থেকে একটা কমিশন নিয়ে আপনাকে একটা কমিশন দিল, তাই না? হ্যাঁ, অ্যাড কোম্পানির কাছ থেকে 100 টাকা নিলে আমাকে দেয় হলো 55 টাকা, আর 45 টাকা ইউটিউব নিয়ে নেয়। আচ্ছা ঠিক আছে? তো এটা একটা সিস্টেম বলি আমি। আমার যে চ্যানেল, আমার চ্যানেলে 1000 ভিউতে আমি যদি $2 পাই, আপনি যদি চ্যানেল তৈরি করেন ট্রাভেলিং নিয়ে, অথবা আপনার কি বলা যায়, বাংলাদেশের
মানে মনে করেন হেলথ বিষয় নিয়ে একটা চ্যানেল তৈরি করলেন, বা ট্রাভেলিং বিষয় নিয়ে চ্যানেল তৈরি করলেন, বা মোটিভেশন মূলক কথাবার্তা বললেন। আমি যদি $2 পাই, আপনি কত পাবেন জানেন একই ভিউতে? কত ভাই? আপনি পাবেন 10 থেকে 20 সেন্ট। বলেন কারণটা কি? কি কারণ? কারণটা হলো, আমার যে টপিকসটা, আমার একটা প্রফিটেবল নিশ। আমার নিশটা হলো মেক মানি অনলাইন। আমার নিশটা হলো প্রফিটেবল নিশ। আমার কিওয়ার্ডকে ফোকাস করে যারা অ্যাড টার্গেটিং করে বা অ্যাড দেয়, এদেরকে অ্যাড খরচ বেশি দেওয়া লাগে। না হলে গুগল অ্যাড পাবলিশ করে না, তাদের তাদের এই অ্যাডগুলো দেখায় না। ঠিক আছে? আমার যে কিওয়ার্ড, আমার কিওয়ার্ডের সার্চ ভ্যালু বেশি, সার্চ পিপিসি রেট বেশি। ঠিক আছে? এই জন্য আমি যে টাকা পাবো, আপনি যদি অন্য বিষয় নিয়ে কাজ করেন, আপনি কম টাকা পাবেন একই ভিউতে। এবং আমার এই চ্যানেলে যখন 1 লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যাবে, আমার চ্যানেল থেকে পার মান্থ আমার ইনকাম হবে 1.5 থেকে 2 লক্ষ টাকা, শুধু অ্যাড থেকে, অ্যাডসেন্সের অ্যাড থেকে। ঠিক আছে? কারণ আমার যে কিওয়ার্ড গুলো না, যে হাউ টু ক্রিয়েট গুগল অ্যাডসেন্স, এসব হলো প্রফিটেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ডকে ফোকাসিং করে যারা টার্গেট, যারা অ্যাড দেয়, এরা কম টাকা খরচ করে অ্যাড দিতে পারে না। আমার এখানে কখনো দেখবেন যে দারাজের অ্যাড, বাংলাদেশের হুম হুম দারাজের হুম। অ্যাড, বেঙ্গল, এদের অ্যাড কিন্তু আমার ভিডিওতে আসবে না। যদিও না। আসে, খুবই কম। বাংলাদেশের অ্যাড খুবই কম আসে, যদিও বা আসে খুবই কম আসে। আচ্ছা, এই যে ভিডিওটা, এই যে বললাম আমার স্টুডেন্টের ওয়েবসাইট র্যাঙ্ক করছে, এটা হলো আমার, এই ওয়েবসাইটটা আমার তৈরি করে দেওয়া, ডিজাইনটা আমার করা, এজেট রিভিউ। এটা হলো মুকুল ভাইয়ের ওয়েবসাইট। ঠিক আছে? এটা ডিজাইন আমার করা, এবং এটা র্যাঙ্ক করছে। 6 দিন আগে সে রিভিউ করছে, এবং তাকে নিয়ে ভিডিও বানাইছি আমি ইফতারি করার 2 ঘন্টা মতো আগে। এই ভিডিওটা তার, আমি এই ওয়েবসাইটে, এজেড রিভিউ ওয়েবসাইটে আমি গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করছি। সাথে সাথে রেকর্ডিং করে শেখায়ও দিছি অন্যান্য ব্যক্তিদের কিভাবে অ্যাডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হয়, এবং কিভাবে ওয়েবসাইটে অ্যাডসেন্স পাওয়ার জন্য আবেদন করতে হয়। 28 মিনিটের ভিডিও, রেকর্ডেড ভিডিও তাকে নিয়ে তৈরি করছি, এবং এটা ভিডিওটা তৈরি করে ইউটিউবে দিয়ে দিছি। ঠিক আছে? ভিডিওটা আপনিও দেখেন, আপনার উপকারে আসবে। এবং আমার ওয়েবসাইট যেটা আছে, আমার এখানে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো ছিল এখানে, কিন্তু আমি নিজে থেকে অফ করে দিছিলাম। কারণ এখানে আমি তখন নতুন ছিলাম, মানে বুঝতাম একটু কম। 3 বছর মতো আগে এখানে অ্যাডসেন্স অ্যাডসেন্স অ্যাপ্রুভ করানো ছিল। ইনকাম হতো কম, যে কারণে আমি নিজে থেকে অফ করে দিছিলাম। অফ করে দেওয়ার পরে আমি এখন বুঝি যে আমি আসলে ভুল করছি। তো 3-4 দিন আগে আমি আবারও অ্যাপ্লিকেশন করছি, আশা করি অ্যাপ্রুভাল পেয়ে যাব এখানে। ঠিক আছে? এবং এখান থেকে আমার ইনকামও করা আছে, মনে হয় $13 মতো ইনকাম হয়েছিল এখান থেকে, অ্যাডসেন্স থেকে। বাট এখন আমার প্রতি মাসে ইউটিউব থেকে মোটামুটি $40, $45 এরকমই চলে আসে এই ইউটিউব থেকে। এবং অটো টাকা ঢোকে, অটো আমার ব্যাংকে টাকা ঢুকে যায় 25 থেকে 30 তারিখের মধ্যে। ইসলামী ব্যাংক অ্যাড করা আছে, আমার ইসলামী ব্যাংকে টাকা চলে আসে। $40 থেকে $45 মাসে? না না না, এখানে প্রতি মাসে $40-45 ইনকাম হয়, কিন্তু অ্যাডসেন্সের সিস্টেম হলো $100 না হলে তারা টাকা পাঠায় না। ঠিক আছে? ওটা জমা হয়ে থাকে। যখনই $100 বেশি হয়, তখন আমার টাকাটা, মনে করেন আমার গত মাসে আমার ইনকাম হয়েছিল গত মাস পর্যন্ত 98.97 ডলার। তার মানে মাত্র $1.13 জন্য আমি টাকা পাইনি গত মাসে। ওটা জমা হয়ে আছে। আহা, হ্যাঁ। ওটা ওটা তো ওটা ও- হয়ে গেলে পাবেন না? ওটা আমি আপনার এখন লাইভে দেখাই দিচ্ছি। আমি আপনার টপ করে দিয়ে, আমি আমার স্ক্রিনটা শেয়ার করে দেখাচ্ছি আপনাকে। স্ক্রিন দেখা যাচ্ছে? যাচ্ছে ভাই। এবং এই মাসে যে ইনকামটা হয়েছে, এটা জমা হয়ে এই মাসে মার্চ এপ্রিল মাসের 25-30 তারিখের ভিতরে টাকা আমি আমার ব্যাংকে পেয়ে যাবো। অটো মেসেজ চলে আসে একটা, যে টাকা ঢুকে গেছে। এখন ভাই ওই ডলার। যে আপনি একটা ভিডিও দেখলেন পেড করছে, যেখানে হচ্ছে দুইটা ফরম্যাট দেয়া আছে, হুম। ওটা কত নাম্বার ভিডিও জানো ভাই? ওটা নিচের দিকে 30 নাম্বার ক্লাসে, না 30 নাম্বার না, 26 কি 27 নাম্বার ক্লাস, মানে পেয়ে যাবেন ওটা আপনি। আচ্ছা, একটু খেয়াল, আমার ওয়েবসাইট দেখা যাচ্ছে না স্ক্রিনটা? দেখা যাচ্ছে ভাই। এই যে 11 পয়েন্ট। $11, $11.84, এটা আমার ওয়েবসাইট থেকে ইনকাম। আমার যে এস এম রিভিউ না, এস জি। এম রিভিউ, এখান থেকে ইনকাম হয়েছিল। এখানে তো আমি ইচ্ছা করে আমি হলো অ্যাডসেন্স অফ করে রাখছিলাম। আর এখানে ইউটিউবের ইনকামটা দেখেন। আমার ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাস পর্যন্ত
আমার 98.97 ডলার আমার জমা হয়ে বসে আছে। টাকা কিন্তু আমি তুলতে পারিনি কিন্তু। $100 না হলে তারা টাকা পাঠায় না, $100 না হলে, ঠিক আছে। এ মাসে আমার ইনকাম যেটা হয়েছে এখানে 10 তারিখের ভিতরে এর সাথে জমা হয়ে যাবে ওই টাকাটা, ওই ডলারটা, ঠিক আছে। 10 তারিখের ভিতরে জমা হয়ে যাবে। এটা হলো সিস্টেম, যে মাসে ইনকাম হয় তার পরের মাসে 10 তারিখের ভিতরে জমা হয় অ্যাডসেন্সে। আর অ্যাডসেন্স থেকে আমাকে ব্যাংকে টাকা ট্রান্সফার করবে 25 থেকে 30 তারিখের মধ্যে। আমার এখানে ইসলামী ব্যাংক অ্যাড করা, ঠিক আছে। এই যে পেমেন্টস এগুলো দেখা যায় সবকিছু। আর লাস্ট পেমেন্ট নিয়েছিলাম $124। এটা ইউটিউবের টাকা, সব আপনারা যে ভিডিও দেখেন এখান থেকে ইনকাম হয় সেই টাকাটা এটা। যে পেমেন্টস যে এখানে আমি আর পিন কোড ভেরিফিকেশন করার পরে এখানে আমার ইসলামী ব্যাংকটা আমি অ্যাড করে রাখছি। ভাই আমার ইউটিউব চ্যানেল কিন্তু অর্ধেক হয়ে পড়ে রয়েছে। এই যে এখানে এই আমাকে যে করে দেখুন, দিন। হাউ টু গেট পেইড, এই যে এখানে আমার ইসলামী ব্যাংকটা অ্যাড করা, আমার নামে এই ইসলামী ব্যাংকটা অ্যাড করা। জি। অটোমেটিক টাকা এখানে কিছুই করা লাগে, সব অ্যাকাউন্টে ঢোকা লাগে না তো। অটো, সব অটো সিস্টেম আমার অটোমেটিক। ইউটিউবে ইনকাম হয়, ইউটিউব থেকে অটোমেটিক এখানে টাকা ট্রান্সফার করে, এখান থেকে অটো আমার ব্যাংকে ঢোকে, উইথড্র ট্র কিছুই করা লাগে না, অটো আসে। যদি আমার $50,000 ইনকাম হয়, অটো এরা সেন্ড করে দেবে টাকা। যে এরা যে 2-1 টাকা মানে আমার দেবে না বা মেরে খাবে এরকম কোনো কিছু না। কিন্তু খুব সেন্সিটিভ এসব জায়গাগুলো। মানে আপনার এই যে অনেকে মনে করতে পারে যে অ্যাডে ক্লিক ক্লিক করে মনে হয় বেশি বেশি ইনকাম করলে খুব ভালো হবে না। এতে করে কিন্তু গুগল অ্যাডসেন্স ডিসেবল করে দেয় এবং কেউ আর গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করতে পারে না এই সমস্ত ঝামেলা করলে। ঠিক আছে, খুব সেন্সিটিভ। আমি কিন্তু আমার নিজের ভিডিও দেখিই না, নিজের ভিডিও কিন্তু নিজে দেখতে নেই তা জানেন ইউটিউবে। হ্যাঁ, আপনি বলেছেন আপনার নিজের লিংকে ক্লিক করা যাবে না, জি জি কাউকে জি। সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট এটা করা যাবে না। এটা প্রথমে রুলস ছিল, রুলসের উপরে একটা ক্লাস। এই যে একটা হুম। প্রথম যে ক্লাসটা, এই ক্লাসটা যে এতটা ইম্পর্টেন্ট, যারা অনলাইনে কাজ করে অনেক কিছু তারা অজানা তাদের ওই ঠিক আছে, যে অনেক নিয়ম কানুন আছে অনলাইনে কাজ করতে গেলে। এটা তো একটা লাইফ টাইম বিজনেস প্ল্যান। আচ্ছা, আপনি যেন কি একটা বলতেছিলেন। বলছিলাম যে আমার ইউটিউব চ্যানেলটা আপনি অর্ধেক করে তারপরে আর করা হয়েছিল না, রোজা চলে আসলো। আচ্ছা আচ্ছা, ইউটিউবে ওই আপনি হলো অরিয়র প্লাস নিয়ে কাজ করবেন তাই না? আমি ইউটিউব চ্যানেল সেট আপ হয়ে গেছিল না পুরো। না, সেটা হয়েছিল না ভাই। আচ্ছা, তাহলে আপনার ইউটিউব ইয়ে করেন, আপনি আপনার স্ক্রিন আবার শেয়ার করেন তো। আচ্ছা, আপনার আপনার আমার ইউটিউব ইউটিউব ইউটিউবে যান। পুরা থেকে। আপনার প্রায় কাজ সব শেষের পথে, শেষ হয়ে গেছিল প্রায়, বেশি কাজ আর বাকি ছিল প্রায় না। হয়ে গেছিল। হুম হুম হুম। না না, এখানে যাবেন কেন, এখানে যাবেন না তো। হুম। তাহলে ভাই। এই যে আপনার ছবির মতো আইকন আছে না কর্নারে, আমাকে মাউস অ্যাপ্রুভাল দেন, আমি কাজ করতেছি। এখানে যেতে হবে বুঝছেন। আচ্ছা আচ্ছা। এই যে নুরাতিক রিভিউ, এটা না? এই রিভিউ। হ্যাঁ হ্যাঁ, এই যে ইউটিউব স্টুডিও, এই যে এখান থেকে কাজ করতে হবে। অল্প কিছু কাজ বাকি ছিল, সব কিছু করে দিছিলাম হ্যাঁ, দেখে। সামান্য কিছু কাজ বাকি তারপর ছিল, আমি কারেন্ট চলে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে, আমি তারপর চেক করে করে দেখতেছি হ্যাঁ কোথায় কি আছে না আছে। সেটিংসে মনে হয় কিছু কাজ বাকি ছিল, আমি তারপর দেখে দিচ্ছি সবকিছু, চেক করে করে দিচ্ছি। কান্ট্রি সিলেক্ট নাই দেখলাম।
কান্ট্রি কান্ট্রি সিলেক্ট করার দরকার নাই ওখানে কিছু, ওইভাবে থাক। আমাদের টার্গেট অল কান্ট্রি, ঠিক আছে, এই জন্য দরকার নাই। ও ও, এইখানে একটু বাকি ছিল, এইখানে একটু বাকি ছিল, আমাদের ফোন নাম্বারটা ভেরিফাই করতে হবে। ফোনে একটা কোড যাবে, এখন ফোন নাম্বারটা এখানে দেন, 01 থেকে শুরু করেন। গেট কোড, একটা কোড যাবে এখনই ফোনে, সে কোডটা এখানে বসাবেন। ফোনটা কি আছে কাছে যে নাম্বারটা দিচ্ছেন? হাতে আছে। ঢুকেছি ভাই, মেসেজে গুগল 262161 ওটা বসাই দেন এখানে। 612161 ওকে, ফোনটা ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা, আর এই কাজটা, এই কাজটা আমি ছাড়া, আপনি ছাড়া আমি পারবো না করতে, এটা নিজের ফোন দিয়ে করতে হয়, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। এখানে দেখুন, আপনি যদি অ্যাডভান্স ফিচারের কাজটা না করেন, তাহলে কিন্তু আপনি আপনার ভিডিও ডেসক্রিপশনে কোনো লিঙ্ক সেট আপ করতে পারবেন না। তো এই অ্যাডভান্স ফিচার এই কথাটা লিখে আপনি গুগলে সার্চ করবেন, গুগলে না, সরি, ইউটিউবে। ইউটিউবে সার্চ আচ্ছা। করে 3 থেকে 4টা ভিডিও দেখে শিখে যাবেন। অনেক ইউটিউবার এই বিষয়ে ভিডিও দিছে। এই বিষয়ে ভিডিও যেহেতু আমার চ্যানেলে নাই, যে কারণে আমি অন্যদের ভিডিও দেখার জন্য আপনাকে রিকমেন্ড করতেছি। ওকে, আমি জাস্ট এখানে দিতে পারি যে বাংলা, বাংলা টিউটোরিয়াল, এখানে আমি সার্চ করলাম। দেখুন এই যে এরা দেখাইছে, একজন 7 মিনিটে দেখাইছে, হ্যাঁ। তবে একটা ভিডিও দেখে করবেন না, 3 থেকে 4টা ভিডিও দেখবেন। আচ্ছা এ আচ্ছা। এ- এ একজন ফেস ভেরিফিকেশন, একজন আছে, অনেকে আছে ফেস ভেরিফিকেশনের ভিডিও ছাড়ছে। অ্যাডভান্স ফিচার লিখে সার্চ করে এখানে দেখে নিয়ে 2 থেকে 3টা বা 4টা ভিডিও দেখার পরে কাজটা করবেন। এটা আপনাকে নিজের ফোন দিয়েই করতে হবে, নিজের ফেস ভেরিফিকেশন। আর এই ভেরিফিকেশনটা করার পরেই আপনি আপনার যে কোনো ভিডিও ডেসক্রিপশনে আপনি লিংক দিতে পারবেন। এই ভেরিফিকেশন না করলে কিন্তু লিংক দিতে পারবেন না, ঠিক আছে। এটা করে নিবেন। এটা কোন অপশনের ভিতরে মনে মনে থাকবে তো, সেটিংসে যে এই এই চ্যানেল থেকে ফিচার এলিজিবিলিটি, এখানে, ঠিক আছে। হ্যাঁ, আর ভিডিওটা রেকর্ডেড হচ্ছে, এটা ইউটিউবে পেয়ে যাবেন আপনি। আচ্ছা। এই হলো বিষয়। আর চ্যানেলে আর কোনো কাজ নাই, আর সব সেটিং কমপ্লিট, আর কোনো কাজ নাই। এই ফিচার এলিজিবিলিটি করার পরেই আপনি ইউটিউবে ভিডিও আপলোড করা শুরু করে দিবেন, সমস্যা নাই। আপনার কভার টভার গুলো কি দেওয়া হয়েছিল? না, কভার টভার কিছু দেওয়া হয়েছিল না ভাই। আচ্ছা, দেখি ওটা আমি, দেখি কত দূর করতে পারি। আমার সাথে আগে একজন কাজ করছিল, আমরা আগে 16 জন একসাথে কোর্স করছিলাম। হুম, উনি বলছে যে ভাই এই সবই তো, ঠিক আছে, আপনি ভাই কভার দিছি তো, এই যে কভার দিছি, নুরাতিকা রিভিউ। নোরাতিক রিভিউ ঠিক আছে, সবকিছু কভারের আপনার ইয়ে চেক। শুধুমাত্র, আমি বলি, আপনার সবকিছু কমপ্লিট করা, শুধুমাত্র ফিচার এলিজিবিলিটি ওইটা আপনি ইনেবল করে নেবেন, ঠিক আছে। ইনেবল করার পরে ভিডিও আপলোড শুরু করে দেবেন। আর ভিডিও কিভাবে তৈরি করতে হয় সেটা তো দেখানো আছে, 30 থেকে 36 নম্বর ক্লাসের মধ্যে সবকিছুই আছে। ভিডিও কিভাবে তৈরি আচ্ছা। করতে হয়, কিভাবে রেকর্ডেড ভিডিও করতে হয়, সবকিছু আছে। অ্যাড কম্বোতে আইটাই করছিলেন ওখান থেকে। না ভাই, আয় করি নাই, কিন্তু ক্লিক পাইছিলাম প্রচুর। আমি ক্লিক প্রায় আপনার একদিনে মনে হয় 36টা সর্বোচ্চ ক্লিক পাইছি আমি অ্যাড কম্বো থেকে। হুম। ওখানে হেলথ প্রোডাক্ট নিয়ে কাজ করতাম, যেহেতু আমি হেলথ রিলেটেড জব করছি, তো হেলথ প্রোডাক্ট গুলো আমি একটু বুঝি। ওইগুলো আমি হুম। একটু মানে লিখতে টিখতে পারি। আর ওই আপনার হচ্ছে ওয়ারিয়ার প্লাস আর হচ্ছে জেভিজো, এই প্রোডাক্ট গুলা বুঝতে একটু সময় লাগছে আমার।
সমস্যা না, সেলস পেজে কারণ সবই লেখা আছে। সেলস পেজে সবই আছে, হ্যাঁ, ওখান থেকে আপনি পেয়ে যাবেন তথ্যগুলা। তা আপনার বিক্রি করতে পারলেন না তাহলে ওখানে কি আমার মনে হয় ওরা কোনো বট ক্লিক দেয় নাকি, লোভ দেখানোর জন্য টন্য এরকম কিছু অ্যাড কম্বো থেকে আপনারা যারা কাজ করতেন আইটাই করছে তারা কেউ? হ্যাঁ, 2 জন আয় করছে আমার জানা আছে। আচ্ছা। আর ও সে ওই যে আপনার একটা স্টুডেন্ট আছে, আহ, কি যেন নাম ভদ্রলোকের, যাকে রিকোয়েস্ট করছিলাম তার ফোন নাম্বার দেওয়ার জন্য, আপনি বলছিলেন যে আপনি বলে দিবেন। ওই যে ওনার নাম হলো সুলাইমান ভাই, মনে হয় সুলাইমান না, না, সানাউল্লাহ। সানাউল্লাহ ভাই। হ্যাঁ হ্যাঁ। গতকালকেও রিকোয়েস্ট করছি যে ভাই একটু আপনার ফোন নাম্বারটা দেন, কথা বলি। তো উনি রেসপন্স করে না। আপনি একটু উন- বলে দেখেন না ভাই। আমি ওনাকে বলে দিছিলাম, তারপরও ওনার কি প্রবলেম জানি না, উনি আবার ওই একটা ঔষধ কোম্পানিতে জব করে মেবি, ব্যস্ততার ভিতরে থাকে তো। ও আচ্ছা আচ্ছা, ওষুধ কোম্পানি তাহলে মেলা ব্যস্ত থাকে। হ্যাঁ, এই জন্য। তো ভাই আর কোনো কোশ্চেন আছে থাকলে বলতে পারেন। কোনো কোশ্চেন নাই ভাই, অশেষ ধন্যবাদ। আমি আমার মতো করে চেষ্টা করে যাই, আচ্ছা, কোনো চেষ্টা করবো যে একটা আপনার রিভিউ করে যখনই আপনার। আপনার যখনই প্রবলেম হয় আপনি আমাকে একটু জানাবেন। আর প্রথম কথা হলো আপনার ভিডিও রিভিউ মানে আপনাকে প্রথম যে রিভিউটা লিখছেন, প্রথম হিসাবে জি, আমি ভিডিওর লেখার কোয়ালিটি বা সবকিছু সুন্দর হয়েছে অনেক, ঠিক আছে, ভালো হয়েছে। আর আপনি এভাবে মোটামুটি কাজ করে যান, আমি আশা করি যে অনেক ভালো করতে পারবেন আপনি, ঠিক আছে। আর যদি পারেন এই ইনকাম পাতি করার পরে একটা ওয়েবসাইট করে নিন, ঠিক আছে, এই মতো দরকার নেই, কিছু টাকা আয় করার পরে একটা ওয়েবসাইট করে নিন, সেটা আপনার জন্য মানে আপনার ফিউচারের জন্য ভালো হবে। একটা ওয়েবসাইট একটা লাইফ টাইম অ্যাসেট, প্রত্যেকটা মানুষের একটা ওয়েবসাইট, অনলাইনে যারা কাজ করে এদের একটা পরিচয় একটা ওয়েবসাইট, ঠিক আছে, এই ঠিক হলো আছে ভাই, বিষয়। যেহেতু মানে আপনার সাথে পরিচয়, আপনাকে খুব ট্রাস্ট করি। আমি ওয়েবসাইট করলে আপনাকে জানাবো, আপনি একটু আমাকে করে দিয়েন, হ্যাঁ, আমার যে সমস্যা নাই, বাড়িতে আমার আমার লাগে আমার আমি। আমার ডেভেলপার আছে, আমি করে দিতে পারবো, সমস্যা নাই। এই যে ওকে এজেড রিভিউ, এটা তো আমার করে দেওয়া, অনেকগুলো ওয়েবসাইট তৈরি করে দিচ্ছি আমি, এজেড এটা আমার ওয়েবসাইট তৈরি করা, টোটাল ডিজাইন করা বা ই করা সবগুলো তো আমার করে দেওয়া। এগুলো ভালো লাগে না যখন আমার স্টুডেন্টের একটা ওয়েবসাইট র্যাঙ্কিং করতেছে, এটা তো মানে ভালো লাগার বিষয়, ঠিক আছে। অবশ্যই ভাই, এবং এই কি দেখেন, সানাউল্লাহ দেখছেন, ভাইয়ের আপনার। এই যে না, হ্যাঁ, ঠিক আছে, এটা আমার করে দাও, এই ডিজাইন আমার করা, দেখছেন আমার কভার তার কভার কিন্তু সেম, দেখছেন সেম কিন্তু, এটা আপনার ওনারটা দেখান, এই যে বুঝতে এই যে পেরেছি, এই যে সেম। ট্রিপ। আরে তাই তো, কভার পেজে একই ব্যবহার করছেন। তা ডিজাইন আমার করা না, আমি ডিজাইন করছি তো। এরপরে আরেকজনের ডিজাইন করে দিয়েছিলাম, কিন্তু এই কভারটা দেয়নি, অন্য একটা কভার দিয়েছিলাম, সিমিলার হয়ে গেলে আবার দেখতেও কেমন একটা লাগে তো, সব একই রকম হয়ে হ্যাঁ, গেলে ওই কভার অন্য একটা দিয়ে দিয়েছিলাম। এই লেখালেখি করা, ওয়েবসাইট ডিজাইন করা। কেমন খরচ হয় ভাই? জি। ওয়েবসাইট করতে কেমন খরচ হয়? ও বিষয় নিয়ে ফোনে কথা বলবো না, আমার ডেভেলপারের সাথে কথা বলতে হবে, ঠিক আছে, যত কমে করা যায়। ও বিষয় নিয়ে আচ্ছা, পরে ঠিক আমি আছে। আপনার সাথে ফোনে কথা বলে নিব, দেখি কত কি রাখে সে। আর আপনি আপনার বাচ্চাকে মনিমিক্স বা পুষ্টিকণা কিনে খাওয়া শুরু করান। আর আমি আচ্ছা। খাদ্য যেভাবে বলেছি এটা অবশ্যই মেনটেন করেন ভাই। আচ্ছা ঠিক আছে মানে ভাই, আপনি থ্যাংক ইউ। হেল্প করেন বলে বলছেন, আপনি যেমন সবার জন্য ইউটিউব ভিডিও পাবলিশ করেন ফ্রি না, হ্যাঁ আমিও হ্যাঁ। সবাইকে এই অ্যাডভাইসটা ফ্রি দিই যে আপনার আচ্ছা বাচ্চাকে এই খাওয়ান। ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, ভালো আচ্ছা থাকেন, ভাই, আর কোনো অশেষ প্রবলেম ধন্যবাদ প্রবলেম হলে আমার আমাকে জন্য। জানায়েন, ঠিক আছে। আর আমি আরেকটা রিভিউ লিখে আপনাকে হচ্ছে ইয়ে করে আচ্ছা দিব, সেন্ড আচ্ছা আচ্ছা, করে দিব, ঠিক পাবলিশ আছে ভাই, করে। ঠিক আছে।